আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কোথায় নামাজ পড়লাম, তারপরে কি কি খেলাম, কোন কোন ফ্যামিলির সাথে দেখা করলাম। আপনারা এই ব্লগে সবকিছু দেখতে পাবেন। তো ব্লগটি পুরোটাই দেখার অনুরোধ রইল। আর যদি ব্লগটি দেখার পরে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। তো দেখতেই থাকুন আমাদের এই ব্লগটি। দুইটা টাকা নেই, 5টা টাকা দিচ্ছি, এটা তো মজা। ঈদের দিন সকালের নাস্তা সেমাই দিয়ে শুরু করা লাগে। সেমাইটা মতো হয়েছে, বাসায় কম খাই কারণ বিভিন্ন বাসায় খেতে হতো। ওয়েদারটা অনেক সুন্দর, আজকে হালকা ঠান্ডা আছে। আমরা বের হয়েছি, এই যে নামাজ পড়তে যাব। ওরা এসে এসে চকলেট দিয়ে দিতেছে। এখন হ্যাপি মাইশা, কি কি পাইছো চকলেট? বাচ্চাদের জন্য ওরা চকলেটের ব্যবস্থা রাখছে। আমাদের ঈদের নামাজ শেষ, খুতবা শেষ, মুনাজাত শেষ। আর এটা খেলার মাঠে ছিল, ফুটবল খেলার মাঠ। এক পাশে মহিলা, এক পাশে পুরুষ। আর এই যে দেখেন মানুষ, মিনিমাম 700 থেকে 1000 মানুষ হবে এখানে। ছুটির দিন ছিল না, তারপরে এই মানুষ। যদি ছুটির দিন হইতো তাহলে ওইটা 1500-2000 ছাড়া যেত আর কি। এই যে এই পাশে মানুষ সবাই বের হয়েছে, এই যে এদিকে মানুষ বের হয়েছে, অনেক মানুষ। বাহিরে নামাজ পড়ার মজাই আলাদা। ছোটবেলা থেকে বাহিরে পড়ছি তো, মানে বাহিরে পড়লে ফিল হয় যে হ্যাঁ ঈদের নামাজে আসছি আর কি। ওইরকম একটা ভালো একটা ফিল হয় মূলত, বিশেষ করে ঈদের নামাজটাও যখন বাইরে পড়ি আর কি। মাইরিন কি পাইছো? আপুর জন্য নিয়ে আসছো? ওই যে ওর মার সাথে ওই সাইডে বসছে তো, আর ওর মাইশা পাপার সাথে বসছে। বড় বোনের জন্য নিয়ে আসছে। ওই যে আরো আনছে। আমাদের নামাজ শেষ, এখন আমরা বিভিন্ন বাসায় যাব, আত্মীয় স্বজনের বাসায় যাব, তারপরে আঙ্কেলদের বাসায় যাব, সেমাই খাবো, বিভিন্ন জিনিসপত্র। ওনারা অনেক রান্না করছে, ফোন দিছে যাওয়ার জন্য। আমরা এখন ওইখানের উদ্দেশ্যে রওনা দিতেছি। আমরা এখন উজ্জ্বল আঙ্কেলের বাসার দিকে রওনা দিচ্ছি। আমাদের আজকে প্রথম বাসা হলো উজ্জ্বল আঙ্কেল। আমরা ওই বাসায় যাব, যাইতে হয়তো 10 মিনিটের মতো লাগবে। এই হলো আঙ্কেলের বাসায়। এই যে সবার সাথে দেখা হইলো, ঈদ মুবারক দেওয়া হইতেছে। খাওয়ান কেমন হয়েছে? ঈদের দিনের খাওয়ান উজ্জ্বল আঙ্কেলের বাসায় খাবার নিছি, সব একসাথে লইছি। বারবার যেন যাইতে না হয়। খিচুড়ির লগে মিষ্টি, আর হলো গাজরা হালে, এটা লইতে লাগতে পারে।
উজ্জ্বল আঙ্কেলের বাসায় আমাদের শেষ। এখন আমরা যাব আজার আঙ্কেলের বাসায়। আজার আঙ্কেলের বাসার দিকে রওনা দিব এখন আমরা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সালামি দিতেছে নাদির আন্টি, সালামি দিতেছে সব। এই যে আজার আঙ্কেলের বাসার উমরাতে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর। ঈদ মুবারক আজার আঙ্কেল। এলো আজার আঙ্কেলের বাসায় খাবার, জোড়া মাংস দিয়ে শুরু করে আর পিছনের ভিউটা দেখেন। ওনার বারান্দায় বসা এরকম মানে খিদা না লাগলো আপনি খিদা লাগিয়ে দেবো পিছনের ভিউর জন্য। এলো খাবার আর এলো পিছনে। ধন্যবাদ আঙ্কেল, অনেক মজা হয়েছে। মজা হয়েছে? তোমার মামিকে ধন্যবাদ দাও। মামি অনেক মজা হয়েছে খাবার। আঙ্কেল বাসার তখন বিদায় নিতেছি। আঙ্কেল আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য জায়গায়। আজার আঙ্কেলের বাসায় শেষ খাওয়া দাওয়া। এখন আমরা আরেকটা বাসায় যাব। ঈদের দিন মানেই ঘুরাঘুরি খাওয়া দাওয়া। এই যে পিছনে এরা আছে, দেখা সাক্ষাৎ করা, সবার সাথে আনন্দ করা, এই আর কি। ওয়েদার বারো, এই যে এদেরকে দেখা যায় না, এই যে দেখা গেছে। আসলাম কামাল আঙ্কেলের বাসায়। কামাল আঙ্কেলের বাসায় যাই দেখি কি অবস্থা ওনার বাসায়। কিন্তু এর আগে তো 2-3 বাসা অনেক খাইয়া লাইছি, আমি এনে খাইতে হারুম কিনা জানি না। আচ্ছা তারপরও যাই দেখি। এই যে বাসায় ঢোকার আগে আঙ্কেলের সবজি আগে দেখাই, এখনো শুরু হয় নাই, জমি রেডি। এটা হলো আঙ্কেলের সেই ঐতিহাসিক সবজি ক্ষেত, গাছ রেডি। ঈদ মুবারক আঙ্কেল, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আঙ্কেল আবার সবাইরে সালামি দেয়। আঙ্কেল আমারটা কই? ঈদ মুবারক, ঈদ মুবারক। আমারটা দিবেন না? ওরে ওরে আরে 20 টাকা দিছে আঙ্কেল, 20 টাকা দিছে। হইলো ঈদ মুবারক। কামাল আঙ্কেলের বাসায় পরোটা, খোলাজা পিঠা, ডাউল, তারপর এগুলা কি? এটার নাম কি আঙ্কেল? এটা কি? জিব্বা। আর এটা কি? বড়ি, চিকেন উইংস, আর ওইখানে পোলাও। এখানে এটা এটা কোরবানের ঈদের মতো মনে হয় আর কি। জিব্বাও আছে, বড়িও আছে, ও গোস্তও আছে। ভাগ্যবালা আর কিছু রাখেন নাই, গরুর ঠ্যাং নাই, আর সব আছে। এই যে পিঠা, গুড়, নারিকেল, পরোটা, এখানে সব সবজি আছে।
কামাল আঙ্কেলের বাসায় শেষ, এখন আমরা যাব হইলো রুবি আন্টির বাসায়, এরপরে আরো আছে। এই যে রুবি আন্টির বাসায় চলে আসছি আমরা। এখন আমরা যাব বিপ্লব ভাইয়ের বাসায়। বিপ্লব ভাইয়ের বাসায় যাই, দেখি ওনাদের কি অবস্থা, আর যদি পেটে জায়গা থাকে সেটা খামু, আর না থাকলে দেখা করবো, ঈদ মোবারক জানামু। এই হইলো অবস্থা। ঈদ মোবারক। এই যে বিপ্লব ভাইয়ের বাসার এরিয়াতে চলে আইছি। বিপ্লব ভাইরে কইছি ওকে ছাতা দিতে, উনি আমার লাই পিঙ্ক ছাতা লই চলে আইছে, জান না এর পিঙ্ক ছাতা দিয়া দিছে। কি করমু, এখন বৃষ্টি দি বাঁচতে হইলে পিঙ্ক ছাতা পরিয়ে যাইতে হইব। যাইতেছি ওনার বাসায়। বিপ্লব ভাইয়ের বাসায় আইছি, ভাবি কত আয়োজন দেখেন, চিংড়ি মাছ, এটা কি আসছিলাম বিপ্লব ভাইয়ের বাসায়, যে আর এর আগে কয় বাসায় গেছি এটা তো দেখছেন। এখন এখানে আর সম্ভব না বেশি নেওয়া, এই জন্য শুধু পাবদা মাছ দিয়ে আর একটু চিংড়ি মাছ নিয়েছি, খাই দেখি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। বিপ্লব ভাইয়ের বাসায় শেষ, এখন আমাদের হইলো লাস্ট গন্তব্য আজকে ঈদের দিনের। ওয়েদারটা অনেক সুন্দর। গন্তব্য হইলো রাজু ভাইয়ের বাসায়। রাজু ভাইয়ের বাসায় যাবো। রাজু ভাইয়ের বাসায় এখন থেকে বিকাল বেলায়, সন্ধ্যা, রাত ওইখানে থাকবো, তারপরে বাসার দিকে যাবো আর কি। তো এখন হইলো রাজু ভাইয়ের বাসায় গন্তব্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজু ভাইয়ের বাসায় আগে নাস্তা দিয়ে শুরু করবো নাকি, কারণ আমার লাস্ট স্টেশন হইলো রাজু ভাইয়ের বাসা। এই যে ভাবিলে আমরা কিন্তু মিষ্টি এটা খুঁজা হয় না। এই যে উনি দেখেন মুখে হাত দিয়ে রাখছে, তাক উনারে দেখাবো না। ওরে কোগা লাইছে, হাই 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 সোগা। নাস্তা খাইতে আসি। এই যে সবাইকে ঈদের জন্য গুডিস দেওয়া হচ্ছে, চকলেট দিতেছে।
এই হইলো রাজু ভাইয়ের বাসার আজকের ডিনার। এখানে মুরগি, চিংড়ি মাছ, এই হইলো আকর্ষণ লামের ঠ্যাং, আর এই হইলো ইলিশ মাছ, এটা হইলো কি গরুর মাংস, রূপচান্দা মাছ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকে সারাদিনের আয়োজন। আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক বাসায় গেলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক বাসায় গেলাম, অনেক কিছু খেলাম। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, আর শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সবাই আবার একবার বলুন ঈদ মুবারক। বাই বাই, আল্লাহ হাফেজ।